আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি আমার রান্নাঘরের একটু বেড়ার ব্যবস্থা করতে পেরেছি। আর সেটা কিভাবে করেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রান্না করা আমার জন্য খুবই কষ্ট হচ্ছিল, খুবই কষ্ট। কারণ এই দিক দিয়ে খুবই বাতাস আছে। কালকে রান্না করতে করতে আমি যতক্ষণ রান্না করেছি বলা চলে ততক্ষণই কান্না করেছি। তাই সকালবেলা উঠে আমি একটু হাঁপিয়ে গেছি। অনেকেই বলবেন এত অল্প কাজ করে হাঁপিয়ে গেছেন। হ্যাঁ, এত অল্প কাজ করেই হাঁপিয়ে গেছি। তারপরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে। রান্না করে বুঝতে পারবো এখন আর বাতাস আছে কিনা। তবে আমি 2টা বস্তা কেটে 2টা বাঁশ দিয়ে মাটি এতে খুঁটির মতো তৈরি করে তারপরে রশি দিয়ে বেঁধে দিয়েছি যাতে এদিক দিয়ে বাতাস না আসে। আর এই টিনটা দিয়েই আমি বৃষ্টির সময় চুলাটাকে ঢেকে রাখি। আর আমি আজকে এই যে ভাতের চালও বসিয়ে দিয়েছি, এখনই রান্না শুরু করে দিব। আর এখানে আজকে আমি ধুন্দুল ভাজি করব ডিম দিয়ে। এখানে রান্না করাটা যতটা আনন্দের ঠিক ততটাই কষ্টের, কারণ এখানে প্রচুর বাতাস লাগে আর ধোঁয়ায় একদম চোখ মুখ বন্ধ হয়ে যায়, যেটা আমি সহ্য করতে পারি না। আর আমার রান্না করতেও খুব কষ্ট হয়। এই ভিডিওটা করছি অনেকেই দেখে একদম হেলায় ফেলে দিবেন, আবার অনেকেই আছে আমাকে দেখে অনেক দুঃখ প্রকাশ করবেন। আমি বলবো কোনোটাই করতে হবে না। আমি ইচ্ছা করেই এখানে রান্না করি, আর ভিডিওটাও ইচ্ছা করেই করছি, কারণ আমি কতটা কষ্ট করছি এটা আমার পরবর্তীতে দেখা উচিত। আর কারণ আমি কষ্ট পেলে কে আমাকে কষ্ট দিল বা আমি কতটুকু কষ্ট করলাম এগুলো কোনো কিছুই মনে রাখতে পারি না, জাস্ট মনে রাখার জন্য। কারণ হয়তো এই দিনগুলোকেও আমি ভুলে যাব, আর অতীতকে কখনোই ভুলে যাওয়া উচিত না। আপনার কষ্টের সময়টাকে পারলে আপনি ধরে রাখবেন। আমরা তো সব সময় আনন্দের সময়টাকেই ধরে রাখি, তাই এখন থেকে চেষ্টা করব যে শুধু আনন্দ না, কিছু কষ্টের সময় ধরে রাখবো। কেন এই কষ্টটা করছি, কে বা কারা এই কষ্টের জন্য দায়ী, কেন আমাকে এই পরিস্থিতিতে বসে রান্না করতে হচ্ছে, বা আমার সাথে কি কি হয়েছে। হয়তো এই ফুটেজগুলো থাকলে 10 বছর পরে হলেও যখন আমি এই ভিডিওটা দেখব একটু হলেও মনে পড়বে যে এতটা কষ্ট আমাকে কেন করতে হয়েছে। আজকে প্রচণ্ড গরম, বাতাস আছে হালকা, তারপর রান্না করতে গেলে সেই বাতাসগুলো অনেক তীব্র আকারে লাগে, আগুন নিভে যায়। আমি রান্নার কাজটা খুব তাড়াতাড়ি শুরু করে দিব। রান্না করার জন্য বসে গেছি। আজকে আমি রান্না করব এই যে আমার খড়িগুলা, বাঁশের পাতা আর ভুট্টা গাছ, এগুলো দিয়ে আমি সবসময় রান্না করে থাকি। এখানে আমার কোনো লাকড়িও নেই, যেরকম কোনো কিছু নেই, লাকড়িও নেই। তো রান্না স্টার্ট করি। আজকে রান্না করতে সত্যি আর কষ্ট হচ্ছে না এতটা, কারণ বাতাসটা আর এদিক দিয়ে আসতেছে না। আর চুলার জালটাও কিন্তু খুব সহজেই ধরে গেছে। আর আমিও রান্না বসিয়ে দিলাম ভাত। মাটির চুলায় রান্না করতে অনেকেই পছন্দ করেন, আমিও করি। এখন ভাবতেই পারেন যে এত কষ্ট করে এরকম ভাঙাচোরা একটা রান্নাঘরে কেন রান্না করি, কারণ আমার কোনো রান্নাঘরে নেই। একটা সময় সবই ছিল, এখন কোনো কিছুই নেই। আর কেন নেই সেটা হয়তো বিস্তারিত কোনো একদিন বলার সুযোগ আসবে, সেদিন বলবো। তবে পাশে থাকবেন সবাই। যতটা কষ্ট আমি মনে করি, কষ্ট করলে অবশ্যই কষ্টের অবসান ঘটে। আর একটা কথা বলবো পরিশেষে, ভিডিওটা যেহেতু রেখে দিব, সেটা হলো যেখানে আপনার কিছুই নেই সেখানে আপনার যতই আপন মানুষ থাকুক আপনি কখনোই যাবেন না। কারণ হয়তো তারা আপনাকে ডাকবে শুধুমাত্র আপনাকে কষ্ট দেওয়ার জন্য। যেখানে আপনার কিছুই নেই সেখানে আপনি যাবেন না, কারণ সেখানে আপনি কষ্ট ছাড়া আর কিছুই পাবেন না। দেখেন এখানে তারপরেও বাতাস লাগতেছে কোথা থেকে যেন এসে, যার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। আর আমারও দম বন্ধ হয়ে আসতেছে, কারণ আমার যেহেতু স্নায়ুসাইটিসের সমস্যা, এই ধোঁয়া, রোদ, ধুলাবালি এগুলো আমার নিতে খুবই কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুন্নি আপুর জন্য দোয়া করবেন যেন এই পরিবেশ পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মুন্নি আপু বের হয়ে আসতে পারে। মানুষ অনেক কিছু চায়, আর এখন আমি আপাতত চাচ্ছি সুন্দর একটা রান্নাঘর আল্লাহর কাছে।